আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা, আজকে আমরা যেটা শিখব তা হলো যে কিভাবে অতি দ্রুত ফটোশপের কোনো সাহায্য ছাড়াই বা কোনো প্রকার সফটওয়্যারের সাহায্য ছাড়া আমরা একটা ইমেজের বা একটা ছবির দ্রুত ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি। তো এটা অনলাইনে খুব দ্রুত আপনি অনলাইনে বসে এই কাজটি করতে পারবেন। আমাদেরকে একটি সফটওয়্যারে প্রবেশ করতে হবে, অনলাইনে একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, যার নাম হচ্ছে remove.bg। remove.bg ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই কাজটি অত্যন্ত দ্রুত পারবেন। তো দেখুন, আমি remove.bg লিখে এন্টার দিলাম, সাথে সাথে এখানে remove.bg এর ইন্টারফেসটি চলে আসলো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি লগ ইন, সাইন আপ। মূলত আমাদের সাইন আপ বা লগ ইন না করলেও চলবে। এছাড়া এখানে কিছু অপশন রয়েছে, হাউ টু ইউজ, এগুলো আপনারা পড়ে নেবেন। টুলস অ্যান্ড এপিআই, এগুলো এত জরুরি না, আসলে বিষয়টা খুবই সহজ। এখানে লেখা রয়েছে আপলোড ইমেজ অর ড্রপ এ ফাইল। এখানে ক্লিক করে আপনার কম্পিউটারে থাকা যে কোনো ছবি আপনি এখানে নিয়ে আসতে পারেন, অথবা আপনি চাইলে ড্রপ এ ফাইল, এখানে একটি ফাইল ড্রপ করে দিতে পারেন। অর্থাৎ আমার যেমন ডেস্কটপে ছবি রয়েছে, এখান থেকে এই ছবিটি আমি এখানে ড্রপ করে দেই। দেখুন, ম্যাজিক, মুহূর্তেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো আমরা এখানে অরিজিনাল কি ছিল সেটাও দেখতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে কি অবস্থা দাঁড়ালো সেটাও দেখতে পারি। এডিট বাটনে ক্লিক করি, তাহলে দেখা যাবে যে এখন আমি পিছনের ব্যাকগ্রাউন্ডে আমার ইচ্ছে মতো আমি যে কোনো একটি ছবি অ্যাড করতে পারবো, অথবা যে কোনো কালার অ্যাড করতে পারবো। এখানে আপনারা দেখছেন ফটো, এই ফটো থেকে এখানে দেখাই যাচ্ছে যে বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ড ফটো রয়েছে। এর যে কোনো একটিতে ক্লিক করলে সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের ছবিটি অ্যাড হয়ে গেল, অথবা এখানে ক্লিক করি, পিছনে দেয়াল এসে গেল। এভাবে আপনি এখানে যতগুলো ছবি আছে, আপনার যেটা ভালো লাগে এখান থেকে আপনি আপনারটি পছন্দ করে নিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে ছবি না, এটা একটি পাসপোর্ট সাইজের ছবি, আমি এখানে যে কোনো একটি কালার ব্যবহার করব, সেক্ষেত্রে আপনি এরকম একটি কালারে ক্লিক করুন, অথবা এরকম একটি কালারে ক্লিক করুন, অথবা এখানে একটি কালার বাটন দেওয়া আছে বড় করে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক রকমের কালার রয়েছে। এখানে ক্লিক করলে এখানে মাল্টি কালার রয়েছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালারেই ক্লিক করে আপনার পছন্দ মতো একটি কালার নিয়ে আসতে পারেন। ওকে বাটনে ক্লিক করুন, তাহলে এই কালারটি এখানে চলে আসলো। তো এটা হতে পারে এরকম আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি। এখন এখানে যে ডাউনলোড বাটনটি রয়েছে, এই বাটনটিতে আমরা ক্লিক করি, ডাউনলোড ইমেজ ক্লিক করি, দেখা যাচ্ছে যে ছবিটি আমাদের ডেস্কটপে বা যে কোনো লোকেশনে ডাউনলোড হয়ে গেল। এই দেখুন, ফ্রেশ একটি ছবি হয়ে গেল। আমাদের আরও কিছু শেখার আছে। আমরা এখান থেকে এখন আবার বের হয়ে যাই, এখানে ক্রস করি, এখান থেকে ক্রস করে আবার পুনরায় আমরা এখানে চলে আসলাম, অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলেও আমরা এই ইন্টারফেসে চলে আসব। এখানে আমরা এবার আরেকটি ছবি ড্রপ করি। এখানে ড্রপ করার পরে আমরা দেখলাম যে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ঠিকই পরিবর্তন হয়েছে। এডিট করি, এডিটে ক্লিক করার পরে আমরা দেখলাম যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে এমন একটা অংশ রয়ে গিয়েছে যে অংশটা আমি চাচ্ছি না। এজন্য এখানে রয়েছে, দেখবেন যে ইরেজ টুল। ইরেজ এবং রিস্টোর একই জায়গায় দুটো টুল রয়েছে। আমি ইরেজ টুলটা আগে আপনাদেরকে বুঝাচ্ছি। ইরেজ টুলে এরকম একটা ব্রাশ দেখা যাচ্ছে, এখানে যে দেখা যাচ্ছে একটা ব্রাশ, এই যে রেড সাইনের ভিতরে, রেড সার্কেলের ভিতরে কালো ব্রাশ সাইজ দেখা যাচ্ছে। আমি যদি এটাকে বড় করি, এটা বড় হয়ে গেল। আমি যদি এটা ছোট করি, তাহলে এটা একেবারেই ছোট হয়ে গেল। এখন এটা ছোট আকারেই আমরা এটা পরিবর্তন করতে পারি। প্লাস চিহ্নতে আমরা ক্লিক করে জুম করে নেই, এরপর এখান থেকে আমরা ইরেজ করি। যেহেতু আমরা এখানে ইরেজ টুলে রয়েছি এবং ব্রাশটাকে ছোট করে নিয়েছি, এখান থেকে আমরা আস্তে আস্তে এই যে অংশটা আমরা চাচ্ছি না, এই অংশটাকে আমরা সুন্দর করে ইরেজ করে দিলাম। আপনারা সময় নিয়ে আরও স্মুথলি করতে পারবেন। তো যাই হোক, এখন এই ইরেজ টুলের কাজ হলো যে কোনো জায়গায় যদি কোনো অতিরিক্ত অংশ এসে যায়, তাহলে সেটিকে মুছে দেওয়া। তো এটাকে আপনি
চাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এখানে ব্যাকগ্রাউন্ডে আবার ক্লিক করে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। যে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড অথবা কালার আপনার পছন্দ মতো আপনি যে কোনোটাই সেট করে নিতে পারেন। এখানে আরেকটি টুলস রয়েছে, রিস্টোর টুল। এবার আমরা এই টুলের কাছে চলে যাচ্ছি। এজন্য আমরা এখানে এটাকে সহজভাবে বোঝানোর জন্য আমরা এখান থেকে বের হয়ে আমরা আরেকটি ইমেজ নিয়ে আসব। এখানে আরেকটি ইমেজ ড্রপ করি, আমরা এডিট করি। তো এডিট করতে গিয়ে আমরা দেখলাম যে এখানে একটি মাথা চলে এসেছে। আমরা এই মাথাটাকে শুধু চাচ্ছি না, মাথার সাথে আরও বডি একজন পিছনে ছিল তাকেও চাচ্ছি। তো এই জন্য আমরা কী করব, এই ইরেজ বা রিস্টোর টুলে ক্লিক করে এই রিস্টোরটা সিলেক্ট করা রয়েছে, আমরা এটা ইরেজ সিলেক্ট করা রয়েছে, আমরা রিস্টোর সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমাদের ব্রাশটা আবারও কম বেশি করে পছন্দ মতো একটি সাইজ নিয়ে এখানে যেই অংশটুকু চাচ্ছি এই অংশগুলোর দিকে আমরা ব্রাশ করব। তাহলে দেখা যাবে যে পিছনে যিনি ছিলেন ইনি কিন্তু আস্তে আস্তে চলে আসতেছেন। এভাবে আপনি সুন্দরভাবে ব্রাশটাকে ছোট বড় করে আপনি যতটুকু চাচ্ছেন ততটুকু নিয়ে আসতে পারেন। চলে আসলো। এখন এমনও হতে পারে যে ইরেজ করে আপনি আবার এইখানের যে বাকি অংশটুকু মুছে দিলেন, যে এই অংশটুকু আপনি চাচ্ছেন না, এখানে এই অংশটুকু আপনি মুছে দিতে চাচ্ছেন, একটু চাচ্ছেন না, আবার আপনি রিস্টোর করে ব্রাশটা একটু বড় করে চাচ্ছেন যে পায়ের নিচে যে মাঠ ছিল মাঠ নিয়ে আসবেন, এটুকু আপনি নিয়ে আসতে পারেন। চলে আসলো, ব্যাস। এখন আপনি এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, গো টু ব্যাকগ্রাউন্ড, এবং এরপর আপনি এখানে ক্লিক করেন, নতুন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো এখানে আরও একটু অংশ দেখা যাচ্ছে, আমরা ইরেজ টুল সিলেক্ট করে ইরেজ সিলেক্ট করে এই অংশটুকু মুছে দিতে পারি, এই অংশটুকু মুছে দিতে পারি। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু মুছে দিবেন, আর যতটুকু আপনার নতুন করে দরকার এখানে আবার আন্ডু করার সুযোগ আছে, এখানে আন্ডু করা যাবে। তো যাই হোক, এরকম আপনি এভাবে এটি সহজেই ব্যবহার করতে পারেন এবং এখান থেকে ডাউনলোড করে আবার এখানে ডাউনলোড করে ফ্রি ডাউনলোড করতে পারেন। আমরা এখানে আবার একটা ডাউনলোড পেয়ে গেলাম, ইমেজ পেয়ে গেলাম। তো এই সাইজগুলো হয়তো তেমন বড় হবে না, কারণ যেহেতু ফ্রি। তো এই কাজটা শিখতে পারলে আমাদের অনলাইনে, ফাইবারে, আপওয়ার্কে, ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন রকম কাজ রয়েছে, যে কাজগুলো করে অনায়াসে আপনারা অনলাইন জগতে একটি উপার্জনের রাস্তা বের করে ফেলতে পারেন। যদিও এজন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে, অনেক কিছু জানারও প্রয়োজন রয়েছে। তো সেটা অসাধ্য কিছুই নয়, পরিশ্রমের ব্যাপার শুধুমাত্র। তো কাজটি অনেকে এই কাজগুলো অনেক সফটওয়্যার ব্যবহার করে করেন, অনেকে কাজগুলো দ্রুত করার জন্য এরকম অনেকে অ্যাপসের সাহায্য নেন। যদিও নিখুঁতভাবে কাজগুলো করার জন্য ফটোশপের কোনো বিকল্প নেই, তারপরও এই কাজগুলো শিখেও অনেকেই অনলাইনে এরকম উপার্জনের পথ বেছে নিয়েছেন। তো আপনারা আপনাদের ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে গিয়ে লিখে নেন FIVE এবং শেষে $R, দেন .com এন্টার করুন, তাহলে এরকম ফাইবারের ওয়েবসাইট চলে আসবে, fiverr.com। fiverr.com-এ আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, এরকম একটি সার্চ বক্স আসবে, এখানে লিখে দিন যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ এতটুকু লিখলে হবে। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে অনেক কাজ এখানে রয়েছে। তো এগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, আপনারা এগুলো দেখে নেবেন। আমি শুধু বলতে চাচ্ছি যে এই কাজটা শিখলে ফাইবারে, আপওয়ার্কে এবং ফ্রিল্যান্সিংয়ে কাজ করার মতন যথেষ্ট সুযোগ আপনাদের তৈরি হবে। বন্ধুরা, এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে দেখছিলেন যে কিভাবে
বিভিন্ন অবজেক্টের কিংবা ইমেজের পিছনের ছবিকে আমরা খুব দ্রুত পরিবর্তন করে দিতে পারি। তো আপনারা একটু প্র্যাকটিস করলে সফটওয়্যারটা আরও শিখে ফেলবেন। তো আপনারাও চেষ্টা করে এভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ফেলতে পারেন মুহূর্তেই। তো এ কাজটি সকলেরই প্রয়োজন আছে, শেখা দরকার আছে, সবাই শিখে নেবেন। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।